আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। সো আমি এখন দেখাবো যে আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়। সো ক্রিয়েট করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের দরকার অ্যাপস কিছু কিছু, যেমন এই ভিপিএন, এআইপি, এই ডুয়েল অ্যাপস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি চাইলে গুগল থেকেও ক্রিয়েট করতে পারেন, বা আপনি অ্যাপসের অ্যাপ্লিকেশন নামেও খুলতে পারেন। আর আপনি এই ফাইলগুলো জমা দেওয়ার জন্য আপনার এই গুগল শিট প্রয়োজন। তো এখন আমি শুরু করতেছি। সো সর্বপ্রথম আমি চলে যাব আমাদের এই ভিপিএনে। তো আমি ভিপিএনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করেন। তো আমার লোডিংটা শেষ হলে আমি আবার আসতেছি। সো আপনাদের এরকম লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন আপনারা সর্বপ্রথম কী করবেন, আপনারা এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। সো আমি কান্ট্রির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অজস্র কান্ট্রি আসবে আনলক। ঠিক আছে, সো এই আনলক যে কোনো একটা কান্ট্রি আপনারা সিলেক্ট করে নেবেন। সো ধরেন আমি সিলেক্ট করলাম এই জার্মানিটা। ঠিক আছে, এই জার্মানিটা আমি সিলেক্ট করলাম। সো আমি এখন এই জার্মানির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন অটোমেটিক আপনার এখানে ভিপিএন ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সো আমার ভিপিএনটা ওপেন হয়েছে কিনা তা আমি আপনাদেরকে দেখাইতেছি। অনেক সময় দেখবেন অনেকের ফোনে এখানে ভিপিএন লেখা শো করে, আবার অনেকের করে না। আমার মাঝে মধ্যে করে, আমার মাঝে মধ্যে করে না। সো আমি উপর থেকে টান দিয়ে দেখাইতেছি। দেখেন আমার ভিপিএন কানেক্ট এবং আমার প্রক্সি টানতেছে লিমিট। তো এখন আমরা কি করব, এটা করার আগে অবশ্যই আমাদের এই আইপির মধ্যে ঢুকতে হবে। সো আমি আইপিতে ঢুকে গেলাম। আইপিতে ঢোকার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন উপরে এরকম একটা মেল শো করবে। সো এই মেলটা চেঞ্জ করার জন্য আপনাদের কি করতে হবে, এই জায়গার মধ্যে ক্লিক করতে হবে। এই যে ছোট্ট করে যে মেল বক্সটা, এই মেল বক্সটার মধ্যে ক্লিক করতে হবে। আমি মেল বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন অলরেডি আমার একটা আইডি ক্রিয়েট করা। সো এই জন্য আমার এখানে মেলটা শো করতেছে। সো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে কেউ হতাশ হবেন না। এখানে যখন 10টা মেল মানে 10টা আইপি দেওয়া, এই 10টা আইপি যখন আপনাদের এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, আস্তে করে এই ডিলিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক আপনাদের এখান থেকে আইপিটা কেটে যাবে। সো এই ডিলিট আইকনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইয়েস ডিলিট লেখা অপশন আসবে। সো এখান থেকে আপনারা ইয়েস ডিলিটের উপরে ক্লিক করে দেবেন। দেখেন আমার এখান থেকে আইপিটা কেটে গেল। এটাই কিন্তু মূলত আমাদের মেন আইপিটা, যেটা লক করা। ঠিক আছে, এটা লক করা, এটাই হলো আমাদের মেন আইপি। সো এখন আমরা কি করব, এখান থেকে এই যে দেখেন নিচে দেওয়া আছে ক্রিয়েট ইমেল। ক্রিয়েট ইমেলের উপরে ক্লিক করব। দেখবেন একটু লোডিং নিয়ে নতুন আরেকটা ইমেল আমাদের এই বক্সে ক্রিয়েট হয়ে যাবে। তো একটু লোডিং নিতেছে, আমরা ওয়েট করি। এই যে দেখুন আমাদের এখানে নতুন একটা মেল ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা এটা কপি করব। কপি করতে গেলে কি করব, এই জায়গার মধ্যে একটা চাপ দিব। তো আমি এখানে চাপ দিলাম, দেখেন নিচে আমার এখানে কপি হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন আমরা কি করব, এই ডুয়েল অ্যাপসের ভিতরে চলে যাব। সো আমি ডুয়েল অ্যাপসের মধ্যে চলে গেলাম। ডুয়েল অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এই এরকম জিনিসগুলো থাকবে না। এই যে এখানে যে জিনিসগুলো আছে এটা থাকবে না। আমি ক্লোন করে রাখছি, এই জন্য আমার আছে। তো আপনারা ক্লোন করার জন্য কি করবেন, আপনারা এই প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দিলাম। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আপনারা যে সফটওয়্যারটা ক্লোন করতে চেয়েছেন সেই সফটওয়্যারের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি সফটওয়্যারের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন ক্লোন লেখা, এই ক্লোনের উপরে একটা চাপ দিব। ঠিক আছে, চাপ দেওয়ার পরে দেখেন অলরেডি আমার যে 6টা ক্লোন, এই 6টা ক্লোন এখানে শো হয়ে গেছে। ঠিক আছে, এই যে 6 নাম্বার যেটা ক্লোন করছে সেই 6 নাম্বারটা আমার এখানে শো করতেছে। সো আমার এখান থেকে এই অলরেডি একটা ক্লোন মানে আমার আইডি ক্রিয়েট করা। সো এখন আর বাকি যে ক্লোনগুলো আছে 5টা ক্লোন, এই 5টা ক্লোন আমার কোনো আইপি নাই, মানে আইডি নেই। সো আমি এখন 2 নাম্বার ইনস্টাগ্রামে চলে যাব। অ্যাড আসলে অ্যাডটাকে আইডা দেবেন। কাটা দেওয়ার পরে একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। সো লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। ইন্টারফেস আসার পর আপনারা কন্টিনিউর উপরে একটা ক্লিক করবেন। আমি কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার জন্য আপনারা একটু ওয়েট করবেন। তো আমার লোডিংটা শেষ হলে আমি আবার আসতেছি। সো আমার
লোডিংটা কমপ্লিট। তো এখান থেকে আমরা কি করব, যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই জায়গার মধ্যে একটা ক্লিক করব। আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আরেকটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে। তো আমরা একটু ওয়েট করি। তো ভাই আমরা VPN কানেক্ট করছি, সো এই জন্য আমাদের এখানে একটু প্রবলেম হইতে পারে, স্বাভাবিক। তো এখন আমরা এই বক্সটার মধ্যে ক্লিক করবো, এই যে সাইন আপ উইথ ইমেল, এই বক্সটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে ইমেলটা দিতে বলবে। ওই যে আপনি যেই আইপি থেকে যে ইমেলটা ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। নেক্সটের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন আপনার এখানে শো করবে 6 ডিজিটের একটা কোড। তো এই কোডটা নেওয়ার জন্য আমরা কি করব, কোডটা নেওয়ার জন্য আমরা আবার মেলের ভিতরে চলে যাবো। এই যে আমি মেলে চলে আসলাম। মেলে চলে আসার পরে এই যে এখানে যদি এটা চাই, এটা যদি আসে, তাহলে রিলোড পেজের উপরে লেখাটার উপরে ক্লিক করবেন। আমি রিলোড পেজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু রিলোড নেওয়ার পরে দেখবেন আমার এই যে এই বক্সটার মধ্যে একটা কোড তারা দিয়ে দিবে। এই যে এই বক্সটায় দেখেন অলরেডি আমার কোডটা তারা দিয়ে দিছে। সো আমি কোডটা কপি করে নিতেছি। তো আমি কোডটা কপি করলাম। কপি করার পরে আমরা আবার চলে যাব এই জায়গার ভিতরে, যাইয়া এখানে আমি কোডটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে অটোমেটিক আমার এটা অ্যাকসেপ্ট নিয়ে নিবে। নেওয়ার পরে এখন আমরা এখানে এই বক্সটার মধ্যে একটা পাসওয়ার্ড দিব। আপনাদের যে নির্দিষ্ট একটা পাসওয়ার্ড আছে সেই নির্দিষ্ট পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমরা এখন নেক্সটের উপরে ক্লিক করব। সো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, আমরা একটু ওয়েট করি। এইভাবে যদি আপনারা আইডি খোলেন তো একটা আইডিও আপনাদের নষ্ট হবে না বা লকে যাবে না। এখন এখানে কাজ করতে হবে, এই যে আমাদের যে ইয়ারটা অ্যান্ড ডেট অ্যান্ড মাস, এগুলো আমাদের ফলো করতে হবে। আমরা ইয়ার দিব 1980 থেকে 2000-এর ভিতরে। সো ধরুন আমি 1980 দিলাম অ্যান্ড মাস দিলাম 11 অ্যান্ড ডেট দিলাম 11, মাস দিলাম এপ্রিল। সো এই যে দেখুন আপনাদের এখানে বার্থডেটা শো করতেছে। তো আমার এটা বার্থডে শো করতেছে 45 ইয়ার্স, 1980, 11 তারিখ, এপ্রিল মাস। সো এখন আমরা কি করব, এই নেক্সট বাটনে ক্লিক করব। সো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পরে এখানে আপনাদের নাম দিতে বলবে। সো ধরেন আমি একটা নাম দেই, নাম দিলাম রাব্বি হোসেন। ঠিক আছে, রাব্বি হোসেন দিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিলাম। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের যে ইউজার নামটা আপনারা কষ্ট করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাদের কাজ হলো নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। একটু লোডিং নিতেছে, আপনারা একটু ওয়েট করেন, ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন। আশা করি আপনারাও আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড অতি শীঘ্রই আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট অ্যান্ড জিমেল আইডি ক্রিয়েট, সব ভিডিও আপনাদের মাঝে চলে আসবে। আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে একটু কাজ করুন, অবশ্যই আপনারা সব কিছু পেয়ে যাবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকলে সব কিছু আপনারা পাবেন। সো এখন নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। এখান থেকে আপনারা এই জিনিসটার মধ্যে ক্লিক করবেন না, এই ফলো বাটনে ক্লিক করবেন না। ঠিক আছে, আপনারা কি করবেন, এই স্কিপের উপরে ক্লিক করে দেবেন। আমি স্কিপের উপরে ক্লিক করলাম, আবার স্কিপ। ঠিক আছে, এবার আপনারা কি করবেন, এই যে এখান থেকে গোইট লেখাটা, এই গোইট লেখাটার উপরে ক্লিক করে দেবেন। আমি গোইট লেখাটার উপরে ক্লিক করে দেবো, আমার আইডিটা ক্রিয়েট। এখন আমি চলে যাব আমার গুগল শিটে যাব। তো আমি আইডিটা কিভাবে রাখতেছি সেটা দেখুন। গুগল শিটে যাওয়ার পরে আমার শিটটা আমি এভাবে রাখলাম। খুললাম, খোলার পরে আমার একটু লোডিং নিতেছে। সো আমার লোডিং নেওয়াটা শেষ হলে আমি আবার আসতে। সো ভিউয়ার্স, আমার লোডিং নেওয়া শেষ। এখন এখানে আমি দিয়ে দিব আমার যে ইউজার নামটা আছে, সেই ইউজার নামটা এখানে আমি দিয়ে দিব। আমি আমার ইউজার নামটা দিয়ে দিলাম। এই বক্সের ভিতরে আমি আমার মেলটা দিয়ে দিব। আমি আমার মেলটা দিয়ে দিলাম। এখন এখানে আমার পাসওয়ার্ড। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর এই বক্সটার মধ্যে আপনারা কি করবেন,
এই বক্সটার ভিতরে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন মানে টু স্টেপ ভেরিফিকেশন এই কোডটা আপনারা এখানে দিবেন। সো এই কোডটা কোথা থেকে পাবো? এই কোডটার জন্য আমরা চলে যাব আবার যে আইডিটা ক্রিয়েট করছি সেই আইডির ভিতরে। এখানে যাওয়ার পরে আমরা কি করব, এই ফলো বাটনে ক্লিক করব। এই ফলো বাটনে ক্লিক করার পরে প্রোফাইল ম্যান আইকনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে থ্রি ডট আসবে, থ্রি ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা একটু ওয়েট করতে থাকি। সো লোডিংটা নেওয়া শেষ হলে আমি আবার আসতে। সো লোডিং নেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সেন্টারের উপরে ক্লিক করে দিব। আমি অ্যাকাউন্ট অ্যান্ড সেন্টারের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখুন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। সো ভাই ভিপিএন কানেক্ট করলে নেট স্লো হয় এটা জানিনি, এই জন্য আমার ভিডিওটা লং হইতেছে। তারপর সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সবার জন্য ভালো হবে। তারপর আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই লেখাটার উপরে ক্লিক করব। আমি লেখাটার উপরে ক্লিক করে দিলাম। লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে অনেক আপনারা মানে জিজ্ঞেস করেন যে ভাই টু স্টেপ ভেরিফিকেশনের কোড ভাই কি, আমরা এটা কোথা থেকে পাবো, কিউআর কোডটা কোথা থেকে পাবো? সো যারা এই কোশ্চেনটা করেন তারা ভালো করে এইটুকু জায়গা আপনারা দেখবেন যে কোড কিউআর কোড মানে অর্থাৎ কোডটা স্ক্যান করার জন্য আপনারা কোথা থেকে এই কোডটা পাবেন সেটা আপনারা দেখবেন। ঠিক আছে, আপনারা দেখতে পারলে পুরোটাই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কোডটা কোথা থেকে নেই এবং কোথা থেকে কপি করে কোথায় পেস্ট করি, এভরিথিং সব। ঠিক আছে, আমার এই লোডিংটা শেষ হলে আমি আবার আসতেছি। তো আমার লোডিংটা শেষ হলে তখন আমাদের মাঝে এরকম একটা আইডি শো করবে। এখান থেকে আমরা কি করব, এই বাটনটার উপরে একটা ক্লিক করে দিব। এই বাটনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আর একটু লোডিং নেবে। তো লোডিংটা শেষ হোক, আমি আবার আসতেছি। লোডিংটা শেষ হওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে যারা যে বোকামিটা করেন সেটা হলো কি, অনেকে করে কি এই টু মানে অথেন্টিকেশন অ্যাপ ব্যতীত তারা এই মেসেজটা সিলেক্ট করে। আপনারা এই মেসেজটা সিলেক্ট করবেন না ভাই। মেসেজটা সিলেক্ট করে কাদের জন্য? যারা নাম্বারের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন দিতে চাইতেছে। আমরা কিন্তু নিজের নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশন দিব না, আমরা দিব কি অ্যাপের মাধ্যমে। সো আমরা এই উপরে লেখাটা যে টিক মার্ক দেওয়া আছে এটাই থাকবে, এটার উপরে একটা যদি টিকমার্ক না দেওয়া থাকে এটার উপরে একটা ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। সো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস শো হবে, আরেকটা পেজ। সো ওটা শো আগ পর্যন্ত আমি ভিডিওটা স্টপ করতেছি, ওটা আসলে আমি আবার। তো আপনাদের মাঝে এরকম একটা কিউআর কোড শো হবে ওই পেজটা লোডিং নেওয়ার পরে। এই যে এরকম একটা কিউআর কোড, এই যে লেখাগুলো দেখতেছেন এফ ওয়াই এটাই হলো আপনার মূলত কিউআর কোড। এই যে নিচে দেখেন ছোট্ট করে কিউআর কোড লেখা, আপনারা এই জায়গাটার উপরে ক্লিক করবেন না, আপনারা ক্লিক করবেন কি এই যে কপি লেখা যে অপশনটা, কপি কি, এই কপি কির উপরে আপনারা ক্লিক করে দেবেন। আমি কপি কির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আমার কাজ হলো এই যে আপনাদের যে টু স্টেপ ভেরিফিকেশন যে অ্যাপটার কথা বলছি সেই অ্যাপটার মধ্যে আপনারা ঢুকে যাবেন। আমি অ্যাপটার ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিংটা শেষ হলে আমি আবার আসতেছি। লোডিংটা শেষ হওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, যে কিটা আপনারা কপি করে আনছেন সেই কিটা এখানে বসিয়ে আপনারা এই যে গেট নাও এর উপরে ক্লিক করবেন। এখানে একটা 6 ডিজিটের কোড দিয়ে দিবে তারা। তো আমি গেট নাও এর উপরে ক্লিক করলাম। দেখেন এই যে আপনাদের সামনে আমার একটা 6 ডিজিটের কোড তারা দিয়ে দিছে। এখন এটা কপি করব। কপি করা শেষ হলে আমি এটা আবার সাইডে চলে যাব। চলে যেয়ে এখান থেকে যে নেক্সট বাটনটা আছে এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিব। নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে যে আপনাদের কোডটা কপি করে আনছেন সেই কোডটা এখানে বসাই দিয়ে আবার আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। আমি নেক্সটের উপরে ক্লিক করে দিতেছি। নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন ডান। এখন এখানে ডান লেখা আসবে, আপনারা ডানের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি ডানের উপরে ক্লিক করলাম। এখন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন হয়েছে কিনা ওকে হয়েছে কিনা এটা দেখার জন্য এই যে টু স্টেপ এখানে আবার অ্যাপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যাদের এই টু স্টেপ ভেরিফিকেশন ওকে হবে তাদের দেখবেন এটা পারমিশন ওপেন করা থাকবে। তো তার মানে আপনার টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা এটা লগ আউট করে দেবো। এটা লগ আউট করার জন্য আমরা এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে একটু নিচে স্ক্রল ডাউন করবো। নিচে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো এখান থেকে লগ আউট লেখা। এই লগ আউটের উপরে ক্লিক করে দিব। তারপরে আবার আমাদের মাঝে লগ আউট লেখা আসবে। লগ আউটের উপরে ক্লিক করে দিব। অটোমেটিক আমাদের আইডিটা লগ আউট হয়ে যাবে। সো আশা করবো সবাই ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন। আমাদের যারা অ্যাডমিন প্ল্যান আছে তাদেরকে ইনবক্স করবেন, তারা আপনাদেরকে বুঝিয়ে দিবে যদি তারপরও না বোঝেন। বা এত সুন্দর করে বলে দেওয়ার পরেও যদি কেউ না বোঝেন তাহলে আমার আর কিছু বলার নাই।
সিরিয়াস আমার আর কিছু বলার নেই। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।